আসরের পর ইফতার সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম ৯ বার পড়ে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং তার ৯০ বছরের গুনাহ মাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির যত ঋণ রয়েছে তা পরিশোধ করার ব্যবস্থা করবেন। তার মনের আশা পূর্ণ হবে, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবে। আমলটি বহুবার পরীক্ষিত। যদি আপনার ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন হয়, প্রাচুর্যতা লাভ করার প্রয়োজন হয়, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। আর যদি আপনার দারিদ্রতার মধ্যে, হতাশার মধ্যে, কষ্টে নিপীড়িত থাকেন, তাহলে আজকে শুধু ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে এই নাম পড়ে চাইবেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আর আমল দ্বারা ফলাফল পেতে হলে নিয়ম এবং সঠিক তথ্য জেনে আমলটি করতে হবে। তা না হলে আপনাদের দোয়া কবুল হবে না। কারণ নিয়ম ভুল হলে তো কোনোভাবেই কাজ হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা মাহে রমজানের চতুর্থ পঞ্চম দিনে এসে উপস্থিত হয়েছি। আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া বিচরণ করে আমরা জান্নাতের দিকে আহ্বান করার জন্য। কিন্তু আপনি অনেকেই দুনিয়াতে শুধু দুনিয়া করতে থাকি। একটি কথা এরকম আছে হাদিসে যে বান্দা যত দুনিয়া চাইবে, দুনিয়া তত তার কাছ থেকে দূরে সরে যাবে, বা দুনিয়া আল্লাহ তাআলা তাকে দেবেন কিন্তু আখিরাতের জন্য তার জন্য কোনো কিছু রাখবেন না। আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াতে যাই করি জান্নাত লাভের আশায়। কিন্তু এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আপনি আমল করবেন এবং আপনি জান্নাতে যাচ্ছেন না, মৃত্যুবরণ হচ্ছে না বিদায় আপনি জান্নাতে যাচ্ছেন না। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন। তো শুধু দুনিয়ায় কামাই করলে হবে না, আমাদেরকে আখেরাতের দিকটাও চিন্তা করতে হবে। আপনি যদি আখেরাত চান, আল্লাহ তাআলা আপনাকে আখেরাতও দেবেন, দুনিয়াতেও দেবেন। এটা হাদিসে স্পষ্ট আছে। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আল্লাহ তাআলার কাছে আখেরাত চাওয়া। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এমনিতে আমাদের পায়ে এসে ফেলে রাখবেন। দুনিয়া আমাদের কাছে নত যেন হবে। আপনি যত দুনিয়ার পিছে ছুটবেন, আখেরাত তত আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তাই বুদ্ধিমানের কাজ হবে দুনিয়াতে আখেরাত চাওয়া। আল্লাহ তাআলা দুনিয়া আমাদের এমনিতেই দেবেন। কিন্তু আপনি যদি দুনিয়া চাই, আল্লাহ তাআলা দুনিয়া দেবেন কিন্তু আখেরাতের জন্য কোনো কিছু রাখবেন না। তো দুনিয়া তো চাইবো, আখেরাতের জন্য কল্যাণ হয় এমন কিছু আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে নেব। আর আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি কখনো তার বান্দাদের খালি হাতে ফেরত দেন না। আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, অভাব দূর হচ্ছে না, আপনি ভাবছেন যে জীবনটা হয়তো শেষ। কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়? আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করবেন যে দোয়ার শক্তি এতটাই যে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার ওই ব্যক্তির দোয়া কবুল করেন এবং তার ভাগ্য পরিবর্তন করে দেন। হয়তো আপনার কোনো পাপের বা আপনার কোনো সমস্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকটা সংকীর্ণ করে দিয়েছেন, চুটু করে দিয়েছেন, কিন্তু ওই যে দোয়া করতে থাকলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন, এমনটাই কিন্তু হাদিসে বলা আছে। দেখুন, যেহেতু মাহে রমজান চলছে, এটি জীবনের সর্বর্ণ সুযোগ। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কি হতে পারে। এই রমজানে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইলে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। ন্যায়পরায়ণের বাদশার দোয়া, তারপরে হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে রোজাদারের দোয়া। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কখনোই ফেরত দেন না। কিন্তু ইফতার সামনে নিয়ে আমরা অনেকেই দোয়া করতে চাই না। আমরা বিভিন্ন গল্প গুজর নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ তাআলার কাছে অভাব অনটনের কথা বলি না। অনেকে বলবেন আল্লাহ তাআলা তো জানেন। হ্যাঁ, তিনি জানেন, কিন্তু তার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা চান যে বান্দা আমার কাছে চাক, বান্দা আমার কাছে বলুক, আমি তাকে দেব। আল্লাহ তাআলা না করেন না, কিন্তু আমরা চাই না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের কাছে আমাদের দুঃখ কষ্টের কথা বলে বেড়ায়, আল্লাহ তাআলার কাছে বলি না। তো আল্লাহ তাআলার কাছে বলবেন, চাইবেন আজকের এই আমলের মাধ্যমে। তো আপনাদের আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাদের শর্ত এবং নিয়ম মানতে হবে। শর্ত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যাদের দোয়া কবুল হয় না, দেখুন এই সমস্যাগুলো রয়েছে কিনা। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হালাল খাবার খেতে হবে। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। তারপরে হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না।
তারপর হচ্ছে যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে, আমি আমল করলাম, দোয়া কবুল হচ্ছে না, ফলাফল পাচ্ছি না, বিশ্বাস করে না, ওই ব্যক্তির সকল দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করেন না, তিনি গ্রহণ করবেন না, তাকে দুনিয়াতেও দেবেন না, আখেরাতে দেবেন না, তার বালা মুসিবতও দূর করবেন না এই দোয়ার মাধ্যমে, যদি সে বিশ্বাস এবং সে যদি তাড়াহুড়া করে থাকে। তো তারপরে হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো এই শর্তগুলি মানতে হবে। তারপর হচ্ছে নিয়ম হচ্ছে আপনাকে ইফতার সামনে নিয়ে উত্তম রূপে উজু করে আসতে হবে। উজু করে এসে আপনি ইফতার নিয়ে আপনি বসে বসে একা একা জিকির করতে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনি, যদি আপনার সময় স্বল্প হয়, আপনি 11 বার, 33 বার, 100 বার পর্যন্ত পড়তে পারেন। যদি সময় বেশি থাকে তাহলে আপনি বেশি করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক ফজিলত। আপনারা একটু স্পষ্ট করে ভিডিওটি আপনারা এই হাদিসগুলো একটু দেখবেন, আয়াতগুলো দেখবেন, যে সূরা নূহ আয়াত নাম্বার 12 এবং আবু দাউদ হাদিস নাম্বার 1518, যেখানে কি বলা আছে। সূরা নূহতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কাছে ফিরে আসে, আমার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা, ধন সম্পদ, সন্তুষ্টিতে ভরে দেবেন যা সে কল্পনা করেনি। এবং আবু দাউদ হাদিস নাম্বার 1518, যদি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানান। মানে মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, তার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করতে দেরি করেন না। এবং ওই ব্যক্তির সংসারে যদি স্টিল নাও এখনও কোনো অভাব দারিদ্রতা থাকে, আল্লাহ তাআলা দূর করবেন এবং তাকে এমন জায়গা থেকে এমন সুযোগে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি। তো আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার আপনারা 21 বার পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলেও হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু বলছি যে জান্নাত পাওয়া যাবে মৃত্যুবরণ করার সাথে সাথে, আল্লাহ তাআলা সেই নাম বলার আগে এই দোয়াটি আগে বলে নিই। এটি হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর পড়ে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যায়। ওই ব্যক্তি জান্নাতে যাচ্ছে না, তার মৃত্যুবরণ হচ্ছে না বিদায়। এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আপনারা 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি পড়বেন। যেহেতু মাহে রমজান, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়েন, আপনারা আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে সাথে সাথে জান্নাতে যাবেন মৃত্যুবরণ করার সাথে সাথে। তো তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়বেন মাত্র 9 বার। ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি পরে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। কায়েমুল বাক্যে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, কায়েমুল বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পূর্ণ হবে। আল্লাহ তাআলা কখনো তার বান্দার দোয়া ফেরত দেন না, যদি সে বিশ্বাস রাখতে পারে, ইয়াকিন রাখতে পারে। আর যদি আপনার পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে দুই চোখে পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করবেন। 100% নিশ্চিত থাকতে পারেন, 100% গ্যারান্টি। আল্লাহ তাআলা আপনার অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, আপনার যাবতীয় সমস্যা, আপনার গুনাহ মাপের জন্য আল্লাহ তাআলার কাছে মাহে রমজানে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাহে রমজানের ওসিলায় আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিক, এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।